আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের খামারে যে পিকিন স্টার হাঁসগুলো এনেছি, তো এগুলা কি আসলে পিকিন স্টার নাকি পিকিন স্টার 13, মানে এগুলার ভিতরে নাকি দুইটা জাত আছে। তো এই হাঁসগুলা আনার পরে কিন্তু একেবারে এই হাঁসগুলা নিয়ে অনেক প্রবলেমে ফেস করতেছিলাম। কেননা এই হাঁসগুলা যেখানে ছিল ওই সৌদির ওইখানে নাকি গাছের নিচে, মানে এই শুকনা জায়গায় ছিল। তো আমাদের খামারে কিন্তু বিশেষ করে অনেকগুলা পানি আছে, যদিও মরুভূমি হলো, পানির অনেক ব্যবস্থা রয়েছে। তো পানির ভিতরে ছেড়ে দেওয়ার পরে অনেকগুলো হাঁসগুলো কিন্তু আপনার মজা করে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিল, গা গোসল ধুইতেছিল। তো ধোয়ার পরে কিন্তু হাঁসগুলো এখন খাবার খাইতেছে না, বিষয়টা হলো খাবার খাইতেছে না। তো অনেক প্রকারের চেষ্টা করে দিতেছি, গোড়া খাদ্য দিতেছি, শুকনা দিতেছি, কোনো প্রকারে খাবার খাওয়ানো যাচ্ছে না। তো ওইখানে ফোন করার পরে ওরা বললো যে কি হাঁসগুলা নাকি ভয় পাইছে এক জায়গা থেকে এক জায়গা আনাতে। তো আসলে এই হাঁসগুলা কি ভয় পায় কিনা সেই বিষয়ে আমি জানা নেই। তো ওনারা বলছে ভয়ের কারণে খাইতেছে না। তো আমরা কিন্তু এই হাঁসগুলার জন্য কিন্তু অনেক ধরনের ফিড ব্যবহার করেছি। ২-৩ ধরনের, কর্নগুলা খায়। একবার শুকনা দিয়েছি সেটাও খায় না, একবার ভিজা দিয়েছি সেটাও খায় না। এখন কিন্তু আমরা পানির ভিতরে এই ফিডগুলাকে গুলে পানির ভিতরে দিচ্ছি। তো দেওয়াতে দেখি হাঁসগুলা খায় কিনা। আমাদের এই খামারটাতে কিন্তু আগের রাজহাঁস ছিল, আগের যে মরুভূমির রাজহাঁসগুলো ছিল ওগুলো কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে দেখাইছি। আমাদের ওই হাঁসগুলো কিন্তু প্রচুর পরিমাণে খায়, এমনকি এরা পাথর বাদে আর সম্পূর্ণ কিছু খায়, কোনো সমস্যা না। আর আমাদের আগের রাজহাঁসগুলো পালন করতে 2টা টাকার খাদ্য কিনা প্রয়োজন পড়ে না, কেন তারা শুকনা ঘাস, কাঁচা ঘাস, আপনার বাতের পানি, মানে যত কিছু দেখ না কেন সব কিন্তু খেয়ে ফেলে আগে রাজহাঁসগুলা। তো এই হাঁসগুলা কিন্তু খাইতেছে না। এগুলো এখন কি জাতের হাঁস আমি বলতে পারি না, কিন্তু এগুলো নাকি অনেকে বলতেছে পিকিন স্টার। এখন পিকিন স্টারের ভিতরে 2টা জাত রয়েছে। তো দেখতে আছেন আমি কিন্তু এটারে খাবারগুলার একেবারে ফানের ভিতরে গুলে এখন কিন্তু আমি এদের পিছনে পিছনে দৌড়াইতেছি। তো হাঁসে কিন্তু খাবারের জন্য হাঁসে মানুষের পিছনে দৌড়ে, আর আমি কিন্তু এদের পিছনে দৌড়তেছি খাবার নিয়ে। দেখেন এদের কি ভাগ্য, এরপরে কিন্তু এদেরকে আমি খাওয়াইতে পারতেছি না। তো দেখতে পাইতেছেন একটা শাবক আছে, মানে শাবক বলতে এখানে একটা ঘর আছে, ঠিক আছে। এই ঘরটা কিন্তু অনেক ঠান্ডা আছে। এই ঘরের উপরে খেজুর পাতার ছাউনি দিয়ে মানে ঘরটা বানানো হয়েছে। তো এই ঘরটা হচ্ছে আমাদের আগের যে রাজহাঁসগুলা পালন করতাম ওই রাজহাঁসগুলার জন্য এই ঘরটা বানানো হয়েছিল। তো যেহেতু ওই রাজহাঁসগুলো এখন অনেক বড় হয়েছে, এগুলা কিন্তু কি মরুভূমিতে মানে ছাগলের মতো যেরকম আমরা ছাগল চড়াই, ওই রাজহাঁসগুলো কিন্তু এরকম সরে সরে মরুভূমিতে ঘাস খায়। তো যদিও এখন মরুভূমিতে ঘাস না, এখন কিন্তু আপনার অনেক গরমের কারণে সম্পূর্ণ ঘাস মারা গেছে, মানে ঘাস নাই বললে চলে। তো তারপরে এরা টুকটাক মানে টোকায় টাকা খায়। এরপর আবার আমরা খাবারও দিই, মানে খামারের ভিতরে আসলে খাবার দিই। তো যা হোক, যেটা বলতেছিলাম এই হাঁসগুলাকে এখন কিন্তু আমি পানির পাত্রটাকে ধুইয়ে পানি দিলাম, এমনকি খাবারগুলোকে পানিতে ভিজিয়ে দিলাম। তো ওই খামারিওয়ালা বলছে নাকি খাবারগুলো ভিজিয়ে দিলে খাবার খায় ভালো।